পাটা ও বন্ধু বিদেশ যাওয়ার কালে গো ওই একটা কোল বালিশ দিয়ে গেছে পাশে ছোড়া আচ্ছা তোরা স্কুল যাচ্ছিস না সিনেমার শুটিং করতে যাচ্ছিস? মনে ভেবেলি ওইটা আজকালকার জানিস না মডেল যুগ। আরে তুই ফের ধুতি পাঞ্জাবি পরে নিয়েছিস? হ্যাঁ কি করবো বল, তোর ধুতির ফার করতে রে। এটা ধুতি নয় তো বুঝতে পারলি না? কি বলছে এটাকে? এটা উপরেটা হচ্ছে টপ আর নিচেটা হচ্ছে প্লাজো। হ্যাঁ দেখিলে প্লাজো? হ্যাঁ প্লাজো ওই প্লাজো নয়, ওই গ্রামে যে প্লাজো খোট্টা কথাটা বলে না ওইটা নয়, এটা পরার প্লাজো। হ্যাঁ পাজামা যাকে বলি। আর তুই এইটা কি পরেছিস আমাকে তো বলে দিলি। এটা তুই কি পরেছিস? এটা সামনে কি পূজা আছে? কেন দুর্গা পূজা? দুর্গা পূজার এটা বাম্পার অফার। বাম্পার অফার মানে? আরে আমাদের ওইদিকে এখন আম ভাঙা খুব লেগেছে। হ্যাঁ আম ভাঙলে 500 আর আম বিক্রি করে 300। 500 আর 300 কত হলো? 800 টাকা। আমি একদিন আম ভাঙতে গেলাম কি না, বাপের জীবনে কাজ করেনি, তা আমি ভাবছি প্রথম জীবনে কামাই করলাম 800 টাকা। তা আমি 800 টাকার মধ্যে 200 টাকা আমার বাবাকে এনে দিলাম যে বাবা গো বাবা আমি তো জীবনে ফার্স্ট কামাই করলাম, তো আমার কামাইয়ের বাবা একটা গেঞ্জি এনে দিও আমাকে। ও তোমার বাবাকে বললে তুমি একটা গেঞ্জি এনে দিও? স্ক্রিম টাইট গেঞ্জি। আরে স্ক্রিম না রে স্কিন টাইট। হ্যাঁ স্কিন টাইট গেঞ্জি। তো আমার বাবা বললো বাবা কত সাইজ লাগবে? আমি বললাম যে 38 সাইজ দিলেই হবে। তো মোরার বেটা মোরা শোরুম থেকে দিয়ে 1190 সাইজের গেঞ্জি এনে দিয়েছে আমাকে। তো একদিকে ঠিক আছে পেলটুন না পড়লেও চলে আসলো আর্মি। ভিতরে প্যান্ট পরছিস না? হাওয়া হাওয়া কি রে সোনা? আচ্ছা মুখে কি মেখেছিস? আরে আসছিলাম আমার সামনে রং করছিল। হ্যাঁ রং মিস্ত্রি গুলা রাস্তার ধারে মোরার বেটা মোরারা চুনের বস্তা রেখে দিয়েছে। তারা 1 মিনিট। হ্যাঁ বলছে তুই ছেলে না মেয়ে? আমি হ্যাঁ আমি ওটাই বুঝতে পারছি ছেলে না মেয়ে। আমি মনে হয় বিচ্ছেদটা হিজি না। কারণ এই মরাটা না একমাত্র মেয়েরা বলে, তুই ছেলে হয়ে কেন বলছিস? ও মানে ওই যে গাল দিচ্ছি ঝোঁকে বাড়িয়ে গেছে। মানে ওরা দেখতে পায় না রাস্তার ধারে চুনের বস্তা রেখে রং করছে, আর আমি দৌড়িয়ে আসছিলাম যে সবাই চলে গেল নাকি, আর এমনি ভাবে উঝাট লাগলো বহির পায়ে, আর চুনের মুন্ডু ঢুকিয়ে দিলাম আমি। চুনে মাথা ঢুকে গেছে? হ্যাঁ গোটা মুন্ডু ঢুকে গেছে আমার। আচ্ছা হ্যাঁ এত লেট কেন হলো? আরে আর বলিস না, আমার দেরি হয়ে গেল কেন জানিস? আর কি বলবো, আমার মাকে বললাম এই শুন। কি শোনা? শোনাবো। আর কেউ যাবে স্কুলে? আর কে যাবে? আমাদের লক্ষিন্দর ভাইটাই শুধু একটু বাকি আছে। তাই তো অনেক বিলম্ব হয়ে গেল। আমার মা বলেছে তোর যে পছন্দ আসবে তার সঙ্গে তুই প্রতিদিন স্কুল যাবি, কিন্তু জানি না কেন এখন পর্যন্ত সে এলো না। তাই আমি কিছু এগিয়ে দেখি না কেন। সামনে আছি ও দাদা, ও বন্ধু, তুই চলে এসছিস তখন থেকে বলছিস না কেন? আচ্ছা তো আমার মা তোমায় কি বলেছে? আমাকে তোকে নিয়ে যেতে বলছে স্কুলে। তাহলে? আরে আর বলিস না, এই ছুরি রাখি না এমনি করছে। ছুরি আবার কোন ভাষা? মেয়ে ছেলেকে ছুরি বলবো না তো কি বলবো? আমরা মেয়ে। ও মেয়ে? হ্যাঁ আমি জানি ছোট্টগুলা মেয়ে, তোরা তো হয়ে গেছিস আজকাল। তাহলে আমরা মহিলা। ও মহিলা? কিন্তু তোরা তো সবাই চিকনা আছিস। মহিলা না রে, মহিলা। ও মহিলা মানে মেয়ে ছেলে মহিলা। মানে একটু বড় হয়েছে তো ওই জন্য। তোরা যে যাওয়ার সময় গান গাইছিস, গান জানিস না তো গান গাইছিস কেন? আমাদের গান হয় না? আমরা এতজন গান গাইলাম, কারো গান হলো না। ডিসকাস্টিং, নাথিং 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 মানে গান চলবেই না তোদের। তুই পারবি? আয় শুন, আমরা স্কুলের ছাত্র ছাত্রী। হ্যাঁ অবশ্যই। আরে আমরা রবীন্দ্র সঙ্গীত গাইবো, সবাই ভালো বলবে। আমার সেটাও ঠিক, আমরা এতক্ষণ রোমান্টিক গেয়েছি। বলি ও বন্ধু, হ্যাঁ আমাদের বিলম্ব হয়ে গেছে, তাই আমাদের স্কুলে যেতে হবে। আরে কিছু শিক্ষা দিতে হবে এদেরকে। আচ্ছা, তাহলে শেখা তো দেখি রবীন্দ্র সঙ্গীত। শুনেলে রবীন্দ্র সঙ্গীত শোনা, ভালো গান গা, মানুষ ভালো বলবে। ঠিক আছে, আমরা এতক্ষণ রোমান্টিক গেলাম, এবার তুই রবীন্দ্র গা। সামনে বিচ্ছি ছিড়া অনুষ্ঠান আছে। বিচ্ছি ছিড়া না কি? এটা কি অনুষ্ঠান বলছে? বিচিত্রা। বিচিত্রা?
বিচিত্র অনুষ্ঠান আছে, হ্যাঁ। ভালো গান গাইবি, মানুষ প্রশংসা করবে। ঠিক। হ্যাঁ, শুন রবীন্দ্রসঙ্গীত। দাঁড়া, এটা আবার কি করছিস? না চাইনা মাল, চার্জ নিয়ে নিয়েছি, ভরসা ঠিক নাই আছে। কখন হুট করে চার্জ শেষ হয়ে যাবে। চাই এই রবীন্দ্রসঙ্গীত না। ও মাই ডার্লিং, লাভ মাই ডার্লিং, মোচা রে হাই হাই হাই, बोलिए लगाते कुड़ी बाली उमर का प्यार दिए जा, बोलिए लगाते कुड़ी बाली उमर का प्यार दिए जा। এটা তো রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত হলো না, না এটা হলো রোমান্টিক সঙ্গীত। তবে নজরুল সঙ্গীত শোনা, নজরুল গীতি, নজরুল ভালো গীতি। কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, নজরুল গীতি শুনেলে, হ্যাঁ। শোনা শোনা তাহলে। চাইনা কি মালবা আইটেম বাওয়ালবা, ভিতরি সে করে করে যা ধুক ধুক পুক পুক, তোরে লাগল খাড়া ইঞ্জিন পুক পুক, ও ডার্লিং আমার তোরে লাগল খাড়া ইঞ্জিন পুক পুক। এমনি মার মারছি, কোকড়িয়ে দিছি কেনেটে, এরা কোকড়িয়ে দিচ্ছে ভাই। তুই আসলি বলে বেঁচে গেলাম আমি, এদেরকে মারতে একটু। হ্যাঁ, কোকড়িয়ে দিচ্ছে আমাকে মেরে। আচ্ছা তুই আমাকে এখানে দিয়ে দে, আমাদের তো সিফটি পিন আছে, ওরা দিবে না আমাকে। না এইভাবে না, ভাঁজ করে দিয়ে দেয়, দিয়া বাইরে দিয়া ভিতরে। যাক, মা মনসা তোমার ভালো করুক, পোকের জীবনে জীবনে ফাঁকা যাতে না হয়, মা মনসা আশীর্বাদ সদাই পাই যেন। হ্যাঁ যাক, চামর আচ্ছা একটা। ওই শুন, শোনা, এটা নজরুল গীতি হলো। তোরা নজরুল গীতি শুনবি না, শ্যামা ই শুনবি না, তো কি গান শুনবি বল? ডিজে গান শুনবি? ডিজে আচ্ছা ডিজে গুলাই বলতে হলে একটু নাচবো। নাচতে হবে কিন্তু না। হ্যাঁ নাচবো, কি নাচবো? স্কুল চলে যাবো। হ্যাঁ 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 বল, ডিজে বল। ঠিক আছে, রেডি হো, রেডি হো, নাচের জন্য রেডি হো। তোরা নাচবি দিদি। হ্যাঁ লে, 1 2 3 লে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা ছুরিগুলা কোনটা গেল? কোনটা গেলি রে? পারবে ছুরি? আরে নিচে দেখ, নিচে। তোরা বসে কেন আছিস? এটা ডিজে সং না, উচুড়া মারবে। ওইখানে আমাকে ধমকাচ্ছিল, আসি দাদা একটু কাজ করলি। তোরা নিচে কেন বসলি? আচ্ছা তুই বললি ডিজে গান গাইবি, এটা ডিজে গান? হ্যাঁ মনে হয় আমরা শ্রাদ্ধ বাড়িতে চলে এসেছি। ওই জন্য তোরা বসে গেছিস। কানতে বসে গেছি। আর আমি উপরে খুঁজে বেড়াচ্ছি, মারবে কোনটা গেল চুড়িগুলা। ঠিক আছে, নাচার গান না? নাচার গান সুন্দর ঠিক করে। আছে, নাচার গান তো? নাচার গান ঠিক আছে। মা 1 2 রেডি হয়েছিস তো নাচার জন্য? হ্যাঁ হ্যাঁ এবার নাচি, জমিয়ে নাচি। আচ্ছা। 1 2 3 মা আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরের আলো চোখে পড়ে না। নাচছিস না কেন? ভিক্ষা চাইছিস এদের কাছে? থালা ধরিয়ে দিয়েছে কে? এটা ভিক্ষা চাওয়ার গান? এগুলা বন্দি কারাগার, এগুলা নাচের গান হলো, এগুলা সেট সং, হিট সং। ও হিট সং। হ্যাঁ ও ভাদু লে 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 পয়সা দুয়ানা, এটা হলো কিনে খাবি মিশ্রি দানা। ভাদু লে 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 পয়সা দুয়ানা, কিনে খাবি মিশ্রি দানা। ভাদু লে 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 পয়সা দুয়ানা,
পান দিলে পান খাইও না ভাদু লে 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 পয়সা দুয়ানা তুই কিনে খাবি মিশ্রি দানা ভাদু লে 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 পয়সা দুয়ানা তুই কিনে খাবি মিশ্রি দানা ও ভাদু লে 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 পয়সা আনা তুই কিনে খাবি মিশ্রি দানা তুই কিনে খাবি মিশ্রি দানা তুই কিনে খাবি মিশ্রি দানা তুই কিনে খাবি 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 এটা কি হলো? শেষ করলাম গান থামালাম কি থেকে কোন গান থেকে কোন গানে গেল কিছু বুঝতে পারলাম না না। বুঝতে পারবি না আমি গাইছি না আমি বুঝতে পারি না এই তাড়াতাড়ি খোল, ঢুকবো। কি খুলবো তাড়াতাড়ি খোল। ও গেট গেট খোল, ঢুকবো। এমনি ভাবে বলছি তুই ভিতরে কেন দিয়ে দিবি আমার এটা দিল কোষ দিল ওই ওই বন্ধুগুলা হ্যাঁ ওদেরকে দিয়ে দিলাম, খাক। না আতে হে ভাই নিয়ে নিলে তো ঠিক আছে বলছি তোমাকে ডাকতে আমাকে কেন দিলি ঠিক আছে মেনে নিলাম আচ্ছা ঠিক আছে সহে নিলাম খুল খুল, ঢুকবো। হাক চুরি খুলছি অমনি করে বলছিস কি খুলবো খুল না রে, ঢুকবো রে। কোনখান ঢুকবি তুই সবাই ঢুকবে। হাক, এই তাড়াতাড়ি খোল। হাক, খুলবো না না খোল, তোকে খুলতেই হবে। এই আছে তুই খুলতো লক্ষিন্দর ঢুকবে, ওই ঢুকবে, সবাই ঢুকবে। তুইও ঢুকবি কি রে বন্ধু মামু হ্যাঁ বন্ধু এই যে রে, এই তোরা পুষ্পও ঢুকবে। এই তুই কি ভাবছিস? তুই জানিতে পারবি না আমি যদি বিছানায় মুত দিতে কি বিছানাতে মুতবো না জানিতে কেন মারছিস মাথাতে মারলে বিছানাতে মুতে? তো শোন, হ্যাঁ। সে কথা বলিনি। ওই যে দেখ, তালাটা খুলতে বলেছি, ও, কারণ তুই স্কুলের ক্যাপ্টেন। ক্যাপ্টেন চাবি তো তোর কাছে আছে। তবে তোরা ওইদিকে ঘুর না তো আচ্ছা, কেন? ঘুরে গেলাম। আরে তোর হাতে চাবি আছে ও ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে এই চুরি কি হয়েছে হ্যাঁ খোলা হয়ে গেছে চুরি তোর হাতে চাবি আছে চুরি ভিতরে জড়িয়ে দিয়েছে আমাকে মেরে দেবো ভাগ চুরি একটু জন্য আমাকে থাম বাড়াইও না রে ভাই এই! তুই চুরি কেন দেখছিস বাপ জন্য দেখিসনি তুই চুরি হ্যাঁ সালা কুলাই হয়ে না চলে আসছে তোর হাতে চাবি আছে তাড়াতাড়ি আছে খুল। আমার একটা সম্মান আছে হ্যাঁ আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড এই আন্ডারগ্রাউন্ড মানে ঢুকে পর ভিতরে আন্ডারগ্রাউন্ডে বস বস বসিং ইন দা সেটরিং বসিং ইন দা সেটরিং এই মানে সেটরিং এ বসে যা সেটরিং এ আরে কি আমি কানবো তোরা চুপাবি হ্যাঁ আমি কানবো তোরা চুপাবি ঠিক আছে এই ঠিক আছে। আচ্ছা এই মানে চুপা না রে এই তুই তো কাঁদছিস না রে? বুদ্ধিস আমি কানছি না তখন থেকে কাটনি জীবনে কেমনি কানবো হ্যাঁ আগে মাগে মাস্টারের কি হইতে গেলে কি হয়ে গেল গে মানে এই! চুপা না রে তুই যেভাবে কাঁদছিস আরেকবার শুরু কর। ও মাগে চুপ চুপ, কাঁদিস না, বল তো কি হয়েছে? লে চুপনু কি কেন হয়েছে? কাঁদছো এটা জিজ্ঞাসা কর না ওইটা বলতে হবে তো ও আচ্ছা ঠিক আছে। কেন কাঁদছো জিজ্ঞাসা কর হ্যাঁ, কেন কাঁদছিস রে? তোরা কিছু খবর শুনিস নি কি হাই রে তোরা সত্যি মাইরি শুনিস তুই শুনিস নি পূজা মাইরি না হবে মামু না লক্ষিন্দর তুই শুনিস নি তুই গে তুই শুনিস নি তুই কত সুন্দর এই তুই শুনিস নি কিছু না তুই কিছু মাইরি বলতো মাইরি না হাই রে মোটা বুদ্ধি তোরা কিছু জানিস না না আরে আমার বাড়ির সামনে দিয়ে মাস্টারের বাড়ি যাওয়ার রাস্তা আছে কি না আমি সকালবেলা ওইটা দিয়ে যাচ্ছিলাম দোকানে ডিম আনতে হ্যাঁ তো আমি বললাম স্যার কি ব্যাপার আপনার বাড়িতে ভিড় মানে বলে আর বলিস না রে আমার মা ডিম পাড়তে গিয়ে মারা যাচ্ছে এই মানুষে কোনোদিনও ডিম পারে? মাস্টার তো বললো কি বললো? ওর মা ডিম পাড়তে গিয়ে মরে গেছে? মাস্টারের মা ডিম পাড়তে গিয়ে মারা এই, গেছে সত্যি মরেছে? আমরা আরে! আমরা শুনেছি হাঁস ডিম পারে, মুরগি ডিম পারে, পায়রা ডিম পারে, মানুষ কেমনি ডিম পারে? কি আরে সত্যি ওইটা? কেন বলতো এটা কলি যুগ চলছে ফেসবুকের যুগ বল ফেসবুকের যুগ যুগ ফেসবুক ফেসবুকে বউ
পাওয়া যায়, ডিম পারবে না কেন? ওই ছোড়া হ্যাঁ, কোন কালারের ডিম ছিল? আমাকে ছুড়া বলবি না, আমি সজনা গাছের মুড়া। আরে হলদা কালারের ডিম পাগলি। হলদা? হ্যাঁ, চল বেগুনি। দেখে আসি, চল, চল। এই, থাম। ও দিদা গো, তুমি আমাকে প্রত্যেকদিন নারকেলের নাড়ু দিতা, এখন আমাকে নাড়ু দিবে গো। ও গো আমার দিদা গো। তোকে নারকেলের লাড়ু খাওয়াচ্ছিল, আর অন্য লাড়ু খাওয়াবে। যখন খাবি তখন বুঝতে পারবি। আমি দিদাকে দেখতে এই, যাবো। থাম। দিদা দেখতে যেতে পারবি না। আমি বললাম তারপরে যে স্যার তবে আজকে স্কুলেরটা কি হবে, সামনে পরীক্ষা। তো বলছে ওরে ভাতার। কি? আমার নাম বলছি ভাতার। ও তোর নাম ওইটা? আমার নাম ভাতার। আচ্ছা। তো মাস্টারকে বললাম, তো বলছে আরে ভাতার আমি তো স্কুলে যেতে পারবো না, তো তুই আজকের ক্লাসের দায়িত্বটা আমি তোকে দিলাম। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি তো বাংলা টাংলায় পারবো না। তো বলে তুই ইংলিশে ক্লাস নিবি, তার মানে আই এম মাস্টার বসিং ইন দ্য সেটরিং। কি করবি? তুই ক্লাস করাবি, হ্যাঁ তুই ইংলিশ পড়াবি তাতে? হ্যাঁ। আচ্ছা আমি বাংলায় বলছি, তুই ইংলিশে অনুবাদ করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো ওকে। আমি ভাত খাই, ইংলিশে কি হবে? আমি ভাত খাইনি। আমি ভাত খাই। আমি ভাত খাই, ইংলিশে কি হবে? কি হবে? আমি ভাত খাই, আই এম ডগ। পেরে লিয়েছি। কি? আই এম ডগ। তার মানে কুকুর? হ্যাঁ, তুই কুকুর? কে বলে কুত্তা? এই আই মানে কি? আই মানে আমি, আর ডগ মানে কি? ডগ মানে ভু। কুকুর। হ্যাঁ, তাহলে কি হলো? ও শালা, আমি কুত্তা হয়ে গেলাম। হ্যাট, ওটা ঝোঁকে ঝোঁকে বলছি, গরমে মাথা কাজ করছে না। কি হবে? ওই আমি মাস্টার, তুই যে হবে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি মাস্টার। ঠিক আছে। আই সি গেট আউট। চল। ওই তোরা কোথায় যাচ্ছিস? গেট আউট মানে তো বাইরে যাওয়া। তবে বাইরে যাবা না, তবে নট আউট ভিতরে আই। নটা। হ্যাঁ, নট আউট। সুটিয়ে লাল করে দেবো, নোংরা কেবে? মুখ বার করে দেবো। এ মাস্টার কে বলছিস? বসিং। এই শুন, আজকে নতুন মাস্টার। এই 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 তুই কোথায় বসেছিস? জিলাপি কেন ধরছিস রে? তুই কোথায় বসেছিস? কেন চেয়ারে বসছি? চেয়ারে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গুরুদেবের সিংহাসন, কোন গরু? মাস্টার মশাই। ও মাস্টার মশাই, গুরু দে। হ্যাঁ। হেৎ, সরকারের চেয়ার মাস্টারের বাপের আছে নাকি? সরকারের চেয়ার যেমন সে বসতে পারে কি? ওই হ্যাঁ? এটাতে চেয়ারে বসার শুধু মাস্টারেরই অধিকার আছে, কারো না। ওর বাপ দাদার পয়সা দিয়ে বানিয়েছে, ও এখন না তো ও মাস্টারের। হ্যাঁ তো আমি তো এখন তোদের মাস্টার, হ্যাঁ, আমি তো তোদের শিক্ষা গুরু। তার মানে তুই এখন এখন বসবি? তো আমি বসবো না? আচ্ছা, মুশকিল, দায়িত্বই আছি আমি। ঠিক আছে বস। ক্ষমতায় থাকলে যা হয়, বস ছুরি জিলাপি ধরে কুকুরিয়ে দিল আমাকে। শুন, নতুন মাস্টার, নতুন পড়া, বই সব গুছিয়ে রেখে দে। সব আজকে ছড়া, আজকে সব মাউগি পড়া হবে। মাউকি পড়া? আরে ওইটা কি বলে? আরে মাউকি না রে, মৌখি। ও মৌখিক। শালা আমার ডিজাইন ঠিক নাই, কথাও টেপসা হয়ে গেছে। তার মানে মৌখিক না? না, মাস্টার আছি, নতুন মাস্টার, নতুন কেলমায় বসবো। আরে হ্যাঁ, তুই কি বাথরুমে পায়খানা করতে বসলি? আমি নতুন মাস্টার, নতুন পড়া, স্টাইলে বসছি রে। আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি, আমি ঢেকে ফেলেছি, আমি ঢেকে ফেলেছি। এই তুই ওটা অমনি কেন করলি? ছি ছি ছি, লজ্জা লাগছে না? কেনে? তোর প্যান্টের ফিতা দেখা যাচ্ছে। দূর। প্যান্টের ফিতা? হ্যাঁ, শালা আমি ভাবছি কি না কি দেখে নিলে। প্যান্টের ফিতা দেখলি? কেনে তুই যে প্লাজো পরেছিস, প্লাজোতে ফিতা নাই? আরে ওটা রবার वाला আছে। এত বড় বাটওয়ালা ফিতা আছে কি না? হ্যাঁ শুন, সব মুখে পড়া হবে। হ্যাঁ, মুখে আচ্ছা মুখে। ঠিক আছে। কাকে পড়া দিব? কাকে? 1 2 3 4 5 6। ঠিক আছে। কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতার? কি নাম তোমার গিধলি গো? এই, হ্যাঁ, তুই কি বললি আমাকে? কি বললাম? গিদনি বলবি? না, তোকেও গিদনি বলতে পারি, ওর তো সাহস আছে। আমার বাড়ি কোতোয়ালি, তোর বাড়ি এখানে। তুই আমার বোম নিয়ে থাকবি রাস্তায়, মোটর সাইকেলে মারবি না, আমার মাথায় মারবি। ভেবে রাখি। তোকে বলিনি, এটা ডাকার স্টাইল, ডাকার স্টাইল। ঠিক আছে, বল কিসের জন্য ডেকেছিস? ঠিক আছে, আমি তোকে পড়াবো। মাস্টার না, আঙুল দেখাই হবে। আর তুমি হবে তুমি হবে অমিতাভ, আমি তার, আমি মন্দাকিনী। আমি মন্দাকিনী, তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবেসে হইল চুলকানি।
এটা কোন পড়া? গরমের সময় চুলকানি হয় না, তুই গান ছেড়ে যে চাইছি ঘুমাচ্ছিস তো চুলকাইছে না গা হাত। আমার খাঁকড়িয়ে দিছি চিউড়নি দিয়ে গোটা শরীর খাঁকড়িয়ে। তোর পড়া পড়লে কিসের চাকরি পাবো? আরে আমার পড়া পড়লে তুই বাথরুম সাফা করার চাকরি পাবি। কি? হ্যাঁ। তোর চাকরি দরকার নাই, তোর পড়াও পড়তে পারবো না। হোয়াট ইজ দিস কেস? তোর পড়ার বই শেষ? হ্যাঁ। না না পড়, থাপিং। ঠিক আছে। হ্যাঁ থাপিং। আরে বাংলাদেশের মেয়ে রে তুই, খেলা দুইলা চল, একবারে তুই ফিরে থাকাস, লাগিস ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খায়ার তুই ঝকঝকে বানা। ওইদিকে চলে গেছে, আমি ফাঁকাতে মিস কল মারছি। আমাকে ডাকলা? হ্যাঁ ডাকলাম। কেন? আরে মাস্টার সম্মান দে। বলো। কেন ডেকেছেন স্যার? আমাকে ডেকেছো? কেন ডেকেছো স্যার? হ্যাঁ ডেকেছেন বলবি। হ্যাঁ ওটা ভালোবাসাকে বলে ঠিক ডেকেছি। আছে। ঠিক আছে, তুমি ভালো মেয়ে। হ্যাঁ তুমি বলো, তোকে কি পড়া দিলাম? চুলকানি না? তুমি বলো চুলকাতে 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 চুলকাবি, চুলকাতে 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 একই জায়গায় কেন চুলকাবি? চুলকাতে চুলকাতে গোটা চুলকাবি। উঠে গেল ছাল, উঠে গেলে ছা, আর একটু চুলকালে আর একটু চুলকালে বাড়িয়ে যাবে লাল। হয়ে যাবে। হ্যাঁ থাপি। तेरी मेरी तेरी मेरी तेरी मेरी का ওই ভাতার, हाँ बोलो। তুই আমার আর তোর কিসের কাহিনী বলবি? ও বুঝতে পারলি না? না। আমি যে তোকে তেল ঘুষকি পের ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস? তুই জানিস না পাগলি? এই আচ্ছা হ্যাঁ তাল ঘুষ কি আবার কি? তেল ঘুষকি বুঝিস না? হ্যাঁ বলবো আমাকে শিখাস তো আমি। ঠিক আছে, তুই ওইটা রুমে থাকবি না, আমার রুমে থাকবি, শিখিয়ে দিব। ও আচ্ছা হ্যাঁ তোকে পড়া দিব রে পাগলি। আমাকে হ্যাঁ দে। শুন, তুই বলবি লাল লাল টমেটো লাল লাল টমেটো চাটনি করেছি, চাটনি করেছি, শাশুড়ি মাকে দিতে গিয়ে শাশুড়ি মাকে দিতে গিয়ে ভ্রাস করে ফেলে দিয়েছি। হ্যাঁ আমার হবে না। না কেন হবে না? ও তোরা মেয়ে ছেলে ফুস করে পেতে দিস, বুঝতে পারে না। আমরা কিন্তু পরপর ভ্রাস মিস কল মারিস তোরা, বস হয়ে যাবে, চেষ্টা করবি। আরে ছুয়া না ছুয়া এই মতো আমি তো ভেবেছি আজকে মনে হয় মা মনসা ভর করে দিয়েছে গায়ে। হ্যাঁ আমার উপরে মা মনে সাব ভর করবে না। কেন? আমি যে পোল্ট্রির মাংস খাই ওই জন্য। হ্যাঁ আচ্ছা বল, তুই এইভাবে কর। বল मैं नागिन 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 नैता से निचला জুতা কেন শোনাছিস? আমি কিছু তোর ওইটা বেরাম আছে নাকি? আমার মির্গিটির কেনা ওকে পড়া দিচ্ছি। ও আমি কিছু ওইটা বেরাম আছে নাকি তোর? তুই খাটিয়াতে কেন উঠিলাম? আমি এবার মাইরি বলছি লাগছে তোর ভর চলে পোল্ট্রি খাও কাজে বস। আমি এটা নাচবো? হ্যাঁ বাপরে বাপরে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হয়ে যাবে। বস শুনি। ও তুই পাদলি জোরে ভো ভো করে, তোর পাদার গন্ধ নাই,
ঝুড়ি ভো ভো করে বেঁধে চলে যায় আই গো ভো ভো করে বেঁধে চলে যায়। তুই এটা বাহুল করছিস বাহুল বাস বাহুলে হ্যাঁ কি তোকে যেটা বলো সেটা বলবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে লে বল। লে বল হ্যাঁ এখন শুরু করিনি। আরে আমি শুরু করিনি। তা কোন পাগলি রে? আরে কোন পাগলি রে? আরে এখন বলিনি আমি। আরে এখন বলিনি আমি। হ্যাঁ, তুই মাস্টার আমি মাস্টার। এই তুই মাস্টার না আমি মাস্টার? মেরে দেবো বল দিলাম। মের দিব। এই এই তর্ক করছিস? তর্ক করছিস? মুখে মুখে তর্ক করছিস? তুই মুখে তর্ক তোকে করছিস? মেরে দেবো বল দিলাম এবার। মেরেই দিব। আচ্ছা তোর না বা তোর দিদিকে বে? আমার দিদির দোষ নাই তো, তো দোষ তো তোমার। আমার কি করে দোষ তুমি হলো? কি বললে প্রথমে? তুমি বললে আমি যা যা বলবো তুইও শেষে বলবি। তোমার কথা মতো তো সে কাজ করছে। তার মানে আমারই চুল? হ্যাঁ ভুল। ও ভুল। সরি আই এম ভুল। বল অনেক বিলম্ব হলো, মারছে তো সবাই পাঠশালা যেতে হবে। এই কি? পড় যেগুলো পড়া দিলাম পড়। আচ্ছা ঠিক আছে। পড় হাতে লক্ষিন্দর তোকে ছেড়ে দিয়েছি উঠ বন্ধু তোকে পড়া দিব। বলো বন্ধু। তুই এখানে সামনে আয় এবার কোমরে হাত দে আমি যেমনি করবো অমনি করবি। হ্যাঁ আর বলবি বলবি খিচ্চা বসে ফুটলো দাড়ি। এই, আমি পারবো না। পারবি না মানে? না। কথায় কি বলেছে পূর্বপুরুষ একবার হবে না শতবার চেষ্টা কর। ও তাই? তবে আচ্ছা বেশ। খিচ্চা বসে ফুটলো দাড়ি। কি হলো? উপের ঝুলাইতে করতো ভালো। ও বন্ধু হ্যাঁ। কি হয়েছে? না পড়া দিচ্ছি তুই ভালো পারছিস। ও তোর মতো ক্লাসে ছাত্র আছে তুই তো সুজন পণ্ডিত। ও আচ্ছা বলো। তা তুই একেবারে ধরে নিলি খিচ্চা বসে ফুটলো দাড়ি। আচ্ছা হয়ে যাবে, না না বল হয়ে যাবে তো। না, কর না। খিচ্চা বয়সে ফুটলো দাড়ি। দিদি এসে কি রে? হ্যাঁ একটা ধরি একটা ছাড়ি কি? বুঝতে পারলি না? আচ্ছা ঠিক আছে তুই বলবি আমি জানি এইসব ভাতার কিচ্ছু বলিনি ঠিক আছে? বেশ আমি বলে দেবো। বস। मैं नागिन 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 ये डांस नचना मैं नागिन 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 ये डांस नचना এত কোলাহল কিসে? এই পাঠশালায় কোলাহল কেন? তারা যায় না। हर सगना जी हाथ हर सजना भी साथ साथ अरे मैं ना दे मैं साथ साथ मैं बाल खावा ओके বন্ধ করো। प्रणाम सर মাস্টার তোমাদের মশাই ব্যাপারটা কি? প্রণাম হয়তো উচ্চারণে। সুখে ধরো বাচ্চা, বসো বসো, সবাই নিয়ে নিয়ে জায়গা বসো। ठीक है सर ভালো আছো তো? सर ভালো আছি শালা আরাম করে ঘুমাবো। বাপরে, কি হলো স্যার চেয়ার থেকে পড়ে গেলেন কেন স্যার আরে স্যার চেয়ারে আপনার কি মাথা স্প্রিং ঘুরেছে লাগা? নাকি? তাহলে আমার মাথা ঘুরে গেল নাকি? হ্যাঁ? হারি হারি চুড়িয়া अपना बना ले बालमा। बेईमान স্যার ভালো আছেন? ভালো তো আছি, बर তোদেরকে দেখে ভালো ছিলাম না, এখন তোদেরকে দেখেছি এখন ভালো হয়ে গেছি। छोटी सी उम्र में ये दर्द दिया रे जिसके লক্ষিন্দর মেরে দিব। আবে লক্ষিন্দর তুই আমার দিদির বেটা হলি ছাড়াবে শালাকে কুড়িয়ে দিব। আবে তুই আমার দিদির বেটা হলি ছাড়াবে। এই এদিকে শুন, না যাব না এখানে আয়, মাগে না এখানে বসি, মাগে এখানে এখানে বসি, মাগে এখানে আয়, না যাব না এখানে আসবি কিনা স্যার। পিটিয়ে লম্বা করে দেবো। এখানে আয়। আমি তো ভুট্টু আছি। ভুট্টু পিটিয়ে লম্বা করে দেবো, বড় হয়ে যাবি। না স্যার ওইটা লাঠি রাখবেন তারপরে যাব। কেন? আপনি ওইটা লাঠি উঠাচ্ছিস কি না হ্যাঁ। আমার শরীর বের কিনকিনিয়ে যাচ্ছে।
কিনকিনিয়ে হ্যাঁ, স্যার। আচ্ছা নে তাহলে ভয় পাচ্ছিস তো এই রাখলাম স্যার মারবি না না স্যার আপনি আচ্ছা আছিস হ্যাঁ কে আপনি ভালো আছেন স্যার ও আপনি তো শিক্ষিত আছিস পড়াশোনা করেছি বলে তো শিক্ষিত হ্যাঁ ওই জন্য তো ভদ্রি ভদ্রি কথা বলছিস ভদ্রি ভদ্রি না ভদ্র ভদ্র কথা বলছি হ্যাঁ ওইটাই মারবেন না তো না শোন না মাগে চালাকি নয় তুমি চালাকি করছিস না তুমি চালাকি না তুমি চালাকি করছো না লাঠি কেন উঠাচ্ছিস আই মারবি না বহুর দিবি খা হট! এখানে আয় বলছি না বহুর দিবি খেয়ে বলে মারবেন না এখানে আয় না আপনি মনে হয় আমার চামড়া উঠিয়ে নেবেন না চামড়া উঠিয়ে কি করবো জানিস কি করবি আমার পায়ের জুতো করবো স্যার একটা আমাকে দিবি কেন আমিও পরবো আরে হত ছাড়া তোর চামড়া তুলতে গেলে তুই কি বেঁচে থাকবি ও তা তুই কি বাঁচবি কেন তোকেও ভাগিয়ে দিব এই! মাগে লাঠি রাখারেন এখানে আয় বলছি না মারবি যে এখানে আয় আসি মারবি না মারবো না ঠিক আছে ওঠ। সর না বে উঠ স্যার আরে স্যার পা ধরছি স্যার পা টেং দুটাই ধরছি স্যার মারবি না না তুই পা ট্যাং ধরে ধরছি না হ্যাঁ স্যার পা ধরো আগে পারা যায় না হ্যাঁ, স্যার আমার মা বাবা কি বলেছে জানেন কি রে? আমাকে প্রত্যেকদিন শিক্ষা দেয় যে রে ভাতার বড়রা তোর থেকে যারা বড় তোর মা তোকে ভাতার বলে আমার নাম ভাতার স্যার কে রেখেছিল রে আমার দাদু রেখেছিল তোর দাদু তোকে ভাতার বলতো হ্যাঁ তোর ঠাকুমা আমার ঠাকুমা ভাতার বলতো তোরা কি বলিস আমরাও ভাতার বলছি সর্বনাশ স্যার আপনিও ভাতার বলবি হ্যাঁ আমিও ভাতার বলবো তো ভাতারকে ভাতার বলবি না তো কি বলবি দেউর বলবি না, ঠিক আছে ভাতার ভালো আছিস হ্যাঁ স্যার ভালো আছি এটা কি পড়েছিস এটা কালী পূজার অফার স্যার এদেরকে বললাম আমি এরা বললো ঠিক আছে তুমি পড়ে আসিস ও স্যার পেন্টুন না পড়লে বুঝতে পারি না আপনিও একটা নিয়ে নিবি আপনিও নিয়ে নিবি না স্যার আপনাকে আর ই করবো না আমার মা বাবা বলেছে যে বড়রা হচ্ছে গুরুজন আপনি শিক্ষা গুরু আপনি স্কুলে এখন আমার মা বাবা আপনি সে আমি হতে পারি শুয়ারের বাচ্চা তুই ভালো ছেলে না আপনি আমার মা বাবা সে হতে পারি আমি শুয়ারের বাচ্চা তাহলে মানে আমি হতে পারি শুয়ারের বাচ্চা কিন্তু আপনি আমার মা বাবা সবই আমি তোর মা বাবা সবই হ্যাঁ কিন্তু আমি হতে পারি শুয়ারের বাচ্চা হট! তাহলে তার মানে আমি শুয়োর না আমি আপনাকে শুয়ার কখন বললাম তুই তো বলছিস যে আমি নাকি তোর মা বাবা যদি আমি হয় তুই শুয়োর যদি বাচ্চা হয় তো বাবা তো আমি হলাম না তবে আর বলবো না ঠিক আছে স্যার স্যার আপনার আজকে স্কুলে আসা কিন্তু ঠিক হয়নি স্যার কেন মা কেন স্যার কি হয়েছে আপনার মা নাকি বলে মারা গেছে কে বললো রে কখন মরলো স্যার আপনার মা ভাতা তাও আবার এইভাবে নয় তাহলে আপনার মা নাকি ডিম পাড়তে পারতে গিয়ে মারা গেছে বলছিস হ্যাঁ স্যার আমার মা কি মুরগি না হাঁস যে ডিম পারবে যে মরে যাবে ওইটাই তো বলছি মা কত বড় বড় ডিম পারে কত বড় বড় ডিম পারে আর বলে হলুদ কালারের পারে স্যার হলুদ কালারের ডিম পারে হ্যাঁ। কে বলেছে রে না স্যার তাই রে? ভাতার। স্যার মারবেন না আপনার মায়ের দিবি মানে বললো আমাদেরকে যে মাস্টারের মা মাস্টার আজকে স্কুলে আসবে না মাস্টারের মা ডিম পারতে পারতে মারা গেছে না স্যার বলেছি এদের বুঝতে বলেছে কথাটা বুঝিয়ে বল না পিঠে লম্বা করে দেবো আপনার বহুর দিবি মারবেন না আমি বলেছি স্যার আপনার দুটো মামা আছে হ্যাঁ আপনার মা আছে হ্যাঁ। আপনার বউ আছে হ্যাঁ। আপনার দোতলা বাড়ি আছে আপনি তো মরে গেছেন না আপনি বেঁচে আছেন মানে আপনার দোতলা বাড়ি আছে আপনি বেঁচে আছেন হ্যাঁ। আপনার দুটো মামা আছে আজকে আপনার দুটো মামা আপনার বাড়ি আসেনি হ্যাঁ এসেছিল সঙ্গে বাড়িতে তরকারি ছিল না তো আপনার মা ওই শিক্ষার উপরে থেকে পিজরার ভিতর থেকে ডিমটা পারছিল আর ওই সময় ডিমটা পারছিল আর আপনার মা মারা গেল আমি বললাম মাস্টারের মা ডিম পারছিল আর মাস্টারের মা মারা গেল পড়াটাও দিয়েছে স্যার ও বুঝতে পারলাম সেটা সিধা তো তোমরা মার খাওয়াবার জন্য এরকম কথা বলছো না? তাহলে এটা তো হলো তাহলে আপনি বলেছেন নাকি ক্লাস নিতে পড়াও দিয়েছে আজকে না স্যার আমি কিনা তুই আপনার আবার পড়া দিয়েছিস না স্যার আপনার আসতে দেরি হলো কি না তো আমি এরা যাতে বাইরে গিয়ে বদরামু না করে ওই জন্য আমি এই বাংলাতে গিলাস আছি না ইংরেজিতে গিলাস আছি ওইটা টেস্ট করার জন্য পড়া দিচ্ছিলাম আরে বাংলাতে গিলাস না ও, বাংলাতে পাস- খালাস দিচ্ছিস পাস ক্লাস হ্যাঁ। ঠিক আছে ওইটাই পরীক্ষা না, করছি তোর বুদ্ধি ভালো বুদ্ধি নাই তো আমি স্যার এমনি প্যান্ট খুলে মুতি স্যার ছেলে রে। কথা বলো নি হিসাব পত্র কিছু নেই না স্যার আমার কি দোষ সেইবার প্রার্থনা হয়ে যাক তাহলে আচ্ছা প্রার্থনা হয়েছে হ্যাঁ স্যার সকালবেলা পায়খানা করে নিয়েছি এই পায়খানা নয় আরে কি বললাম প্রার্থনা হাতে পায়খানা তো করে নিয়েছি আমি কাছে এসো কাছে এসো কি হলো স্যার পাঠশালা আসার সাথে সাথে প্রার্থনা করেছো আপনি কি আমাকে জোর করে পায়খানা করে আরে বাবা ওই পায়খানা নয় সুটিয়ে লাল করে দেবো জাতীয় সঙ্গীত ও জনগণটা হ্যাঁ। ওইটা করে নিয়েছি স্যার করে নিয়েছো হ্যাঁ
জনগণ হয়েছে? হ্যাঁ করিয়েছি তো এসে। করে নিয়েছে? হ্যাঁ। তাহলে থাক। হয়ে গেছে স্যার। তাহলে কালকের পড়াটা নাকি হবে? হ্যাঁ এইটা আমার ভাতার। হ্যাঁ স্যার। মাস্টারও ভাতার বুঝি আমাকে। স্যার কিছু বললেন? একটু কাছে এসো তো। আপনি আমাকে খুবই ভালোবাসেন না? একদম ভালো। ফের বিয়া টিয়া করতে চাইেন না? আমাদের ওখানে একটা ছুড়াছুড়ি ভালোবাসছিল, বিয়া করে নিয়েছে। আরে ছেলে মেয়েদের থেকে বিয়ে হয় না। ছেলে ছেলেদের বিয়ে হয়। ও আমি তো ছেলে, আপনিও ছেলে। আপনিও হ্যাঁ। ছেলে কি? ওকে কি মনে হয়? না ওইটাই বলছি আমি। বাবা বলছে আমি কি সকালবেলা মালদা গেছিলাম, হ্যাঁ কোর্টে একটু দরকার ছিল। আমারও যাওয়ার কথা ছিল, হরতাল শুনে যাইনি স্যার। ও তোর যাওয়ার আগে হরতালটা হয়েছিল না, হ্যাঁ। আমার যাবার পরে হরতালটা হলো। হ্যাঁ, হ্যাঁ। তো বলছে মালদা গেছিলাম, তাড়াহুড়াতে এসেছি তো হ্যাঁ। একটু একটু ভাত খেয়ে চলে এসেছি, কিন্তু আমি যে হ্যাঁ। আমি পেনটাই ভুলে গেছি। কি হবে স্যার এখন? এখন কি হবে দে? আমার কাছে একটাই পেন। হ্যাঁ তো একটাই তো দরকার আছে। ফের দিবেন ঘুরিয়ে? হ্যাঁ অবশ্যই দেবো। আচ্ছা মাস্টার মানুষ চাইছে, স্যার নেবেন তো? একটাই আছে কিন্তু। হ্যাঁ তো একটাই তো দরকার আছে। ইস, কি গন্ধ রে বাবা। গন্ধ খায় না? আরে খেললেন কেন? তুই কি পেচ্ছাপ করিস? তো আপনি পেছাপ করছিস না? পেচ্ছাপ করতে আমরা পেনে করি, আমরা বাথরুমে করি। গন্ধ এত এত গন্ধ, দুর্গন্ধ হচ্ছে। চ্যাংনা মানুষ দু চার ফোঁটা করে দিচ্ছে। দেখো তো মা, দেখো তো গন্ধ আছে কিনা, দেখো তো। স্যার ওর পেন নেন। সেই কথা আরে হয়তো সারা তা নয়, বলছি কলম আছে, কলম। কলম? হ্যাঁ কলম নেবেন? হ্যাঁ। আপনি বললেন পেন যে। আরে বোকা, ওটা 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 আলাদা আর এটা আলাদা। ইংলিশে পেন বলে, এমনি কলম বলা হয়। স্যার চশমা পরেও দেখতে পাচ্ছেন না? ওই তো কলম আছে আপনার বুকে কথা। হাই রে কাজ রে, হায় রে। মাথায় টেনশন তো, তার জন্য কলমটা ঘুষাই আছি। ফালতু ফালতু ঠিক আছে। খুলে দিয়েছি আমি। আচ্ছা স্যার নেন তাড়াতাড়ি ক্লাস। আরে বাথরুমে যা, না স্যার পা লেগে গেছে, পা ভর্তি কি ওঝিরে গেছিল। বাথরুমে যা না, বাথরুমে যা, ঠিক আছে বাথরুমে যা, যাচ্ছি যা, যাচ্ছি। যা। তাহলে প্রেজেন্ট করছি কেমন? আরে বাথরুমে যাও। আরে মেয়ে ছেলে আছে রে, বাথরুমে আছে, আপনি কেন দেখছিস? আমি তো বাথরুমে আছি তাও তোকে নিয়ে আর দেখছেন। পারা গেল। তোদেরকে লক্ষ্য না করতে হলে তোরা কি যে কখন করে দিবি খুব বলা যায় ঠিক না। আছে। তোর জায়গা নেই, না খেয়াল করিনি, হামবাজি ওইটাই জায়গা আছে। ওর সঙ্গে ফাইলাম করবি না। না স্যার ওর সঙ্গে আর কি করছে? ওর বাড়ি বাঘ বাড়ি, হ্যাঁ। তো হাফকা মেরে দিয়ে খাম করে দিবে। আমি দাঁতা কেটে নিব, আমি তো ফের দাঁতা কাটটা আছে। তাহলে রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 3, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 5, উপস্থিত মাস্টারমশাই। রোল নাম্বার 7, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 8, রোল নাম্বার 8। আমার কখন ডাকবি? তোকেই তো ডাকছি। আমার তো 8 ভাষা তো খারাপ কেন? হ্যাঁ? আমি পেলু কি করলাম? রোল নাম্বার 8। আমার তো 8 আছে, আমাকে ডাক না। আরে বাবা, যাকে বলে 8 তাকে বলে 8। ও একদিন বাংলাতে করছিস, ফের একদিন ইংরেজি করছিস। তোমাদেরকে কখনো কোনো বাংলা ইংলিশ না শেখাতে গেলে হ্যাঁ এই ভারতবর্ষকে না হ্যাঁ, হ্যাঁ। ইংলিশ এখনো মাহাত্ম খুব। ডাকেন ডাকেন। রোল নাম্বার 8, প্রেগন্যান্ট স্যার। কাছে কি হলো? কাছে। প্রেগনেন্ট মানে বুঝিস? বুঝি না, ওরা বললো আমিও বললাম আরে বাবা, ওরা কি বললো? প্রেগনেন্ট। আরে বাবা রে, কাঁদছেন কেন? আরে বাবা বলিস রে বাবা মা। কেন কি হয়েছে বেটা? আমি তোর বেটা, তো বাবা কেন বলছেন বারে বার? তোকে আদর করছি তার জন্য বেটা ও বলছি। ঠিক আছে। ঠিক বাবা, হ্যাঁ যখন তুই আমার মতো হবি হ্যাঁ হ্যাঁ। তখন এই কথাটা তুই বুঝে নিবি নিজে নিজে। এখন চুপ থাক, বলিস নে। আচ্ছা ঠিক আছে, হাকি হাকি হাকি। তাহলে কালকে পড়া হয়েছে? হ্যাঁ স্যার, একটু আমারটা পরে নিয়ে নিন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। মাই হেড মানে বাপের মাথা। আচ্ছা, মাই হেড মানে বাপের হাট! মাথা। বাপের মাথা নয়, আমার মাথা। ও মাই হেড মানে মাস্টারের আচ্ছা। মাথা। মারে, মাই হেড মানে মাস্টারের মাথা। তোমরা মেয়ে ছেলেগুলো আমার দিকে ফলো করো, রক্ষা করো। হ্যাঁ আচ্ছা, তোমাদের ওন্না কি নাই? স্যার। শুনো মা আমার, মেয়ে ছেলে হলো সোনার জাত। সোনা কোথায় রাখা যায়? সন্দুকে। আর বেটা ছেলে হয় লোহার জাত।
যেখানে সেখানে ফেলে থাকলে থাকা যায়। মারে সোনাকে সযত্ন রাখতে হয়, তার জন্য বলি কি তোমরাই তো ভবিষ্যৎ আছে দেশের। তোমরা যদি মান সম্মান মাথায় না রাখো তাহলে দুনিয়া পৃথিবী আর বেঁচে থাকবে না, বুঝলে? হ্যাঁ স্যার। কাল থেকে অন্যান্য আসবে, হ্যাঁ। না হলে তোমার বাবাকে বলে দিয়ে তোমাকে পিটা করাবো। সবচাইতে তোমার দোষ নয়, সবচাইতে তোমার বাবা আর মার দোষ। স্যার যে পাঠশালা আসতে গেলে বড় বড় ঝুমকা, ছোট লিপস্টিক, চোখে কাজল, মনে হচ্ছে মেলা দেখতে যাচ্ছে। স্যার ওই চুরিও তো করেছে। ওর নকশা ছুটিয়ে দিছি, সকালবেলা যাই তোর বাবার কাছে, কত নকশা। স্যার মেলা দেখতে আসছে, মেলা। স্যার স্কুলে পোশাক পরবে কি বাবা? আমি না চোখে কাজল টাজল দিচ্ছি না, আমার ওড়না নাই স্যার। আরে বাবা, আমার বাবাকে বলবি না। তুমি তো লোহা বললো আর এরা হলো সোনা। ঠিকই আছে, সোনাকে যত্ন থাকতে হয়। বলো মা, বলো। মাহের মানে মাহের মানে চুরির মাথা। এই মাই হেড মানে চুরি নয়, তো? মাই হেড মানে আমার ও মাথা। মাই হেড মানে চুরি, লম্বা ছুরির মাথা। হাট! ও মাই হেড মানে ওই চুরির মাথা। বলো মা, ও বলো। বন্ধু, কি আরে ও মাই হেড মানে লক্ষিন্দরের মাথা। বাবা লক্ষিন্দর পড়তে দাও। স্যার কালকে সঙ্গীত হবে তো, মানে হ্যাঁ। সঙ্গীতের সুরে বলছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আরে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোরে দাদার মোর মরে থান, ঠাকুর দাদার বউ। বাহ, সুন্দর হচ্ছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোরে দাদার মোর মরে থান, ঠাকুর দাদার বউ। আরে শাড়ি চুরি পরছে না, নাক সরণ করছে। বাহ, সুন্দর হয়েছে মা, বস। স্যার আমায় একটু ছুটি দিবেন? হ্যাঁ, বাড়িতে দুটো বাচ্চা আছে, দুধ খাওয়াতে হবে। তোর বিয়া হয়নি, বাচ্চা কি তুই ফোন পেতে নিলি কিটে? এইটাই বলছে। বলছে কেমনি বিয়া হয়নি তো বাচ্চা কে বলতে পেলো? দেবো? আচ্ছা বলো মা। সে আমার দুটো ছাগলের বাচ্চা আছে তো, মাটা মারা গেছে, তাই দুধ খাওয়াতে হবে। ও ছাগলের বাচ্চা মারা গেছে। ছাগলের বাচ্চা? যা তুই হ্যাঁ। বকরি হয়ে দুধ খাওয়াবি যা। এসো মা। তোমার হয়েছে মা? তোমার হয়েছে মা? দেখো ওয়ান স্যার আমার পড়া হয়নি। ঠিক করো, কাপড় ঠিক করো। কেন হয়নি জানেন স্যার? এত দুর্ঘটনা হচ্ছে ভারতবর্ষে, কিন্তু চোখে একটু লজ্জা করো মা। হ্যাঁ বলো। আমার পড়া হয়নি। পড়া হয়নি? পড়বে কি, এই যা পড়ে এসেছো এটাই তো পড়া। স্যার সব বুঝি, রাখো। কেন হয়নি জানেন? কেন? ওরে রবিবারে ছুটির দিনে পড়তে বসি না, সোমবারে পড়তে গেলে মাথা ব্যথা হয়, মঙ্গলবার পড়তে গেলে অমঙ্গল হয়, বুধবারে পড়তে গেলে বুদ্ধিহীন হয়, বৃহস্পতিবার পড়তে গেলে লক্ষ্মী পুজো করি, শুক্রবার পড়তে গেলে শত্রু তৈরি হয়, শনিবার পড়তে গেলে মামার বাড়ি যাই, এর মধ্যে পড়ার সময় আমি নাহি পাই। চলো পড়া পড়ছে না, বসো। ঝাড়ি যাইছে। সুন্দর হয়েছে মা। তোমার হয়েছে? হ্যাঁ জননী, জননী মানে মৌগি ছাউরি। এই জননী মানে মৌগ ঝড়ি। স্যার আপনি তো বললেন জননী মানে মা, তো মা তো সবাই আমার না। হ্যাঁ। বুঝলেন না, জননী মানে মৌগি ছাউরি। থাক বাবা, স্যার বলো। ও না খুবই জ্বালাচ্ছে, ওকে স্কুল থেকে বাদ দিয়ে দেন। না রে মা, তোর বাপের স্কুল ওটা সরকারি স্কুল না, দেখো স্যার, চন্দ্রপতি সদাগরের স্কুল। গরিব দুঃখী সবাই আসবে পাঠশালায় পড়তে। হ্যাঁ, স্যার। রাস্তা দিয়ে যাবি না, মাকের খেতে এমনি মার মার। এই মাকাই খেত! কি করি মাকাই তুই? না স্যার ও যে অমনি করছে। তোদের জন্য তো ভুট্টা খায়, তো একটা ওকে তো ভুট্টা বললাম খাবে না। মাকাই দিব দুটা বড় বড়। আচ্ছা ঠিক আছে, বলো। कोई आकारे का कोई ऋषि करे की कोई दुर्गु करे कु कोई ऋषि करे कु कोई करे का कोई ऋषि करे की कोई दुर्गु करे कु कोई ऋषि करे कु कोई री करे স্যার হয়ে গেছে। বাহ, সুন্দর হয়েছে। স্যার বাগবাড়ি মেয়ে তোমার হয়েছে মা?
তুমি আমাকে চিনো? কালকে আমি চলা যায়েগা, তুমি আমাকে তো চিনো? क्या আমার বাড়ি এখানে নয়। करेगा? আমি যেগুলো পছন্দ করি না ওই মুখেই বলি। তোমাকে মেরে বলো। মারতে মারতে আমি পদাও দেগা। বলো। আকাশ ঘিরে মেঘ করেছে। স্যার ওই ভেগে গেল কেন? আরে পাড়াচ্ছিস গেল, বৃষ্টি আসছে। মেঘ পড়ছে বলছে যে। আরে এদিকে আয় পাগল কোথাকার। আরে ওটা ছড়া বলছি তো। কদিন আগে আমি শুনেছিলাম বলে পৃথিবীর তলে চলে যাবে, পৃথিবীটা জলের তলে। আমি ভাবছি মেঘ পড়লে তো এখন স্কুলে চেপে যাবো, ওই জন্য বাইরে চলে গেছি। আরে পালিয়ে যাবি কোথায়? মেঘ পড়ছে না, ডিমের ভিতরে থাকতে গেলে ডিম তো পড়বেই। পড়া পড়ছিস। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, খুকু যাবে জল আনিতে পদ্ম দিঘির ঘাটে। আর নেই? না স্যার। বসো মা। তুই কত সুন্দর রে। লক্ষিন্দর এই এসো বাবা। কাকা ডাকছে, কাকা যাও। বলুন মাস্টার মশাই। তোমাকে একটি কালকে প্রশ্ন করেছিলাম, তুমি প্রশ্ন উত্তর দিতে পারবে তো? বলি মাস্টার মশাই, গত কাল যে আমার সেই ছড়াখানা দিয়েছিলে, সেই ছড়াখানা আমার মুখস্থ হয়ে গেছে। তারপরে আপনি আমাকে যা যা প্রশ্ন করবেন আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বেশ, কালকে ছড়াখানা বলো। প্রথমে আমি ছড়াখানা বলি। তুই ছোড়া, আমিও ছোড়া, কে জানে না বে। এই ছড়া নয়, ওটাকে আবার কবিতাও বলা হয়। ও, কবিতা। তাই বলি আমি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন সৃষ্টি খেয়ে চলি। ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। হিংসা ও মারামারি কভু নাই করি, পিতামাতা গুরুজন সদা মারাডরি। সুন্দর কথা। তুমি তো হবে এই চম্পকনগরের, তোমার পিতার পরিবর্তে তুমি একদিন হবে রাজা। হ্যাঁ মাস্টার মশাই। হ্যাঁ 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 হ্যাঁ। চুপ! আমি তো চুপে আছি না, ভালো বলছো ওই জন্য ওকে হ্যাঁ বলি মাস্টার মশাই। লক্ষিন্দর, বলুন। পৃথিবীতে সব চাইতে চোখ কার বড়? পৃথিবীর সবচাইতে চক্ষু কার বড়? চক্ষু বড়। হ্যাঁ মাস্টার মশাই, আমার মনে পড়েছে। বলো দেখি। মাস্টারের মাস্টারের তুই দেখ, কেউ চশমা পরে নাই, ওর চোখ বড় আছে বলে পরে যাবো, ওই জন্য চশমা আরে লাগিয়ে আমার যাবো। বয়স হয়েছে, আমি ছোট অক্ষর দেখতে পারি না তো, তার সে জন্য কথা চশমা- নয় বন্ধু। মাস্টার মশাই আমাদের যে প্রশ্ন করেছে, এই পৃথিবীতে সবচেয়ে চক্ষু বড় হচ্ছে চন্দ্র এবং সূর্যের। বাহ, সুন্দর হয়েছে। কেননা মাস্টার মশাই, আমরা যে জায়গায় থাকি না কেন, এই রাজ্য পরিত্যাগ করে অন্য রাজ্য গেলেও সেখান থেকে আমরা চন্দ্র সূর্যকে দর্শন করতে পারি। এটি আর প্রশ্ন করবো। বলুন মাস্টার মশাই। এই পৃথিবীতে সূর্য গুণ কার বেশি? এই পৃথিবীতে সূর্য গুণ। হ্যাঁ মাস্টার মশাই, আমার মনে পড়েছে। বেটা ছেলের, বেটা ছেলের, বেটা ছেলে? বেটা ছেলে কত সহ্য করছে। বউ জ্বালাইছে তাও সহ্য করছে, মা জ্বালাইছে তাও সহ্য করছে, শাশুড়ি জ্বালাইছে তাও সহ্য করছে, বেটা বেটি তাও জ্বালাইছে। চুপ! এ চুপ নু। বলি ও বন্ধু, সে কথা নয়। এই পৃথিবীতে সবচেয়ে সহ্যগুণ হচ্ছে মা এবং মাটির। বাহ, সুন্দর হয়েছে। কেননা আমরা যে ছোটকালে আমাদের মা আমাদের জন্ম দেয়, তখন থেকে আমাদের মলমূত্র কত কিছু করি, কিন্তু মা আমাদেরকে ফেলে না দিয়ে আমাদেরকে কোলে তুলে নেয় এবং আমাদেরকে যত্ন সহকারে রাখে। সেই একই রকম মাটিতে আমরা কত জিনিস ফসল রোপণ করি না কেন, সেইখান থেকে অন্ন উৎপন্ন হয়, আর সেই অন্ন আমরা অবশ্যই ভক্ষণ করি। বাহ, একবার আমার কাছে এসো। তুই কত বলুন মাস্টার মশাই। কত পণ্ডিত আছিস রে। বাহ বাহ, সুন্দর বাবা। বলছিলাম কি, বলুন মাস্টার মশাই। তোমার মতো সন্তান যেন ঘরে ঘরে হয়। এই মতো সন্তান না হলে এই মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রাখবে না। বসো বাচ্চা। বেশ মাস্টার মশাই। লোক ভাতার। হ্যাঁ স্যার। মাস্টার ভাতার বলছে স্যার। স্যার শরীর মসমস করছে। আরে তোকে ভাতার বলতে আমাকে লজ্জা পাচ্ছি। ও আমি ভাবছি গোটা দিন মানে খাচ্ছে না আর ঘুমাচ্ছে না, শরীর মাসওয়াইছে নাকি। স্যার বিড়ি খাস? না স্যার। বিড়ি খাস? বিড়ি কেন খাবো স্যার? তাহলে? দুটা ডিম চাইছি আছে, কালকে একটা দিয়েছে না তো দুটো না, দিয়েছে। আজকে আজকে বুধবার,
হ্যাঁ। আজকে হবে না, রাঁধুনি আসেনি। বুধবারে বাদ হ্যাঁ। টাকা মেরে খেয়ে নিলেন সব। বাবা বলছিলাম কি, হ্যাঁ। একটা প্রশ্ন করব, করেন। প্রশ্ন যে উত্তর দিতে পারবে হ্যাঁ। সবার কান ধরবে। কোনো ব্যাপার। আমি জানি কেউ পারে না পারে, তুই পারবি। হ্যাঁ, এই চ্যালেঞ্জ। পৃথিবীতে সবচাইতে মিষ্টি কি জিনিস? চ্যালেঞ্জ। কিছু বললেন? আরে বললাম তো, কি? প্রশ্ন করলাম, আমি শুনেইনি। তাহলে কান দিয়ে শোন। হ্যাঁ। এই পৃথিবীতে সবচাইতে মিষ্টি কি জিনিস? এইটা জানেন না? আর যে বলতে পারবে সবার কান ধরবে। স্কুলে যারা আছে সবার কান ধরবে। সবার, হ্যাঁ। এইটা জানেন না মাস্টার? সবথেকে মিষ্টি জিনিস হচ্ছে স্যার দারু। কেন স্যার মিষ্টি জিনিস দারু না? দারু যদি মিষ্টি না হবে সবাই দারুর পিছনে কেন ভাগবে? বাগানে যদি ভট্টি থাকে ওইখানে চলে যাচ্ছে। তা তো হয় না। হ্যাঁ, আমি দেখেছি এইখানে বাঁধের ওইদিকে একটা ভট্টি আছে, আমি ওখানে দেখছি চলে যাচ্ছে মানুষ। বুঝতে পারলাম কথা বাবা, কিন্তু এটা মিষ্টি না। এটা না? না। তবে স্যার পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি হচ্ছে মুখের কথা। বাহ, সুন্দর হয়েছে। ভালো না স্যার? তাহলে বুঝিয়ে বলতো। বুঝিয়ে বলতে মানে সবচেয়ে মুখের ভাষা মিষ্টি কিরকম করে? স্যার এই মুখে সব আছে। আপনি ধরলেন আমার সাথে ভালোভাবে ব্যবহার করছেন, যে বলেন যে কই রে বাবা এদিকে আয় তো, বললেন ডাকেন একবার, ভাতার না বাবা বলেন, বাবা বলেন কই রে বাবা এদিকে আয় তো। বাবা, হ্যাঁ হ্যাঁ, একটু কাছে আয় তো বাবা। আচ্ছা বলুন স্যার। এবার ধরলে এটা হয়ে গেল, আপনি একটু হুট মেজাজে ডেকে দেখেন তো। এই বাবা, গেল এখানে কে আছে? হ্যাঁ, কি ভাবছেন নিজেকে আমি আপনার পাথর খাই নাকি? আপনি আমাকে জাক লিখছেন? বলো না স্যার এই মুখে মিষ্টি, না, এই মুখে তিতা। তো মুখে সুন্দর হয়েছে, ভাষা তাহলে আছে, কান কিন্তু ধর। মিষ্টি নাই। কান এবার ধরে নে। স্যার কান ধরলি বাবা সবার। মারে ঠিক তোর আছে। পড়াটা হ্যাঁ। হয়নি, ঠিক আছে কান কালকে ধরলি? দেবো। ঠিক আছে, দুঃখ করিস রে বাবা। আস্তে ধরবো। বাজনা হলে কি হবে? ও প্রিয় গো। সেই তো বলছি একজন ছুটে গেছে। হয়ে গেছে স্যার সবার পরিপূর্ণ, কি হয়ে গেছে? সবার কান ধরা হয়ে গেছে। কত ছাড়া? আরে আমি কি ছাত্র না ছাত্রী? কি স্যার আপনি মারছেন কেন? মারবো না। তো কেন মারবেন? তুমি আমার কান ধরলে কেন? আপনি তো বলছি বলেছেন যতজন- আপনারই ভুল, হ্যাঁ, আপনারই ভুল। আপনি তো বললেন স্কুলে যতজন আছে সবার কান ধরবে। আপনি তো স্কুলে আছেন, আপনি কি স্কুলের বাইরে আছেন? ও আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে তাহলে স্যার, কালকের পড়া নাও। ছুটি দিয়ে দেন স্যার। ছুটি দিয়ে দেবো, কালকে পড়া নাও। পূজা পূজা স্যার, হ্যাঁ, পূজা। মারে এসো মা এসো। আমি জানি তোর শত কষ্ট হচ্ছে বুকের মাথায়। এসো পূজা রে এসো এসো এসো। বুঝলা ভুজা তুই রে, তুই যে আমার প্রাণের পূজা। চুপ, লে চুপ নু। বলো মা। আটুল বাটুল সামলা সাটুল সামলা গেল হাতি সামলা হাতির মেয়েরা পথে বসে আর কে দোনা ছোলা ভাজা দেব এবার কাটলে বলে তুলি আচার দেব। বাহ, আরে ভেঙে যাবে রে, ভেঙে যাবে তক্তা। নতুন হবে, সরকারের হবে, তোর কি হচ্ছে? স্যার ছুটি দেন। হ্যাঁ, কালকে পড়া নেই। পরে দিবেন। বলো রেল, দাঁড়াও। রেলগাড়ি 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 রেলগাড়ি, ঝিক ঝিক ঝিক, ঝিক ঝিক ঝিক, মিনু যাবে মার বাড়ি। মিনু যাবে মার বাড়ি। ঠিক ঠিক ঠিক। ঠিক ঠিক ঠিক। রেলগাড়ি 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 রেলগাড়ি, ঝিক ঝিক ঝিক, ঝিক ঝিক ঝিক, মিনু যাবে মার বাড়ি। মিনু যাবে মামার বাড়ি। ঠিক ঠিক ঠিক। ঠিক ঠিক ঠিক। আজকের মতো শুরু হলো। ইনকলাব জিন্দাবাদ। ছুটি 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 মাস্টারমশাই প্রণাম হয় তুমি চরণে। শোনো বাবা, বলুন মাস্টারমশাই। এই পথের মধ্যে হ্যাঁ, সুন্দরভাবে যাবে, কোনো ছেলের সাথে লম্পটগিরি করবে না, কেমন? বেশ মাস্টারমশাই, আপনার আজ্ঞা আমি যথাযথ পালন করব। আর সবচেয়ে বলি কি, বলুন। বৃদ্ধ মা বাবা হয়ে গেছে তোমার, হ্যাঁ, তুমি তোমার মা বাবাকে সবসময় দেখবে পাশে পাশে। বেশ মাস্টারমশাই। তোমাকে যখন ছোট্ট ছিলে তুমি বড় লালন পালন করে তোমাকে বড় করেছে। বেশ মাস্টারমশাই। এখন তোমার দেখা কর্তব্য। এসো বেশ। বাচ্চা, বেশ মাস্টারমশাই, তবে আমি আসি। এসো। তাই তো